বলছে একটি সমকোণী চৌপাল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 3:2:1 উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হিসাব করে দেখি। আমরা 11 দাগ। মনে করি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 3x সেমি, 2x সেমি আর 1x শুধু x সেমি। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে ঠিক আছে 3x ইন্টু 2x ইন্টু x ইকুয়াল টু কত ছিল এখানে 384। ঠিক আছে, 384, তাহলে 384 ঘন সেমি। ঠিক আছে, বা তাহলে কত 3 দুগুণে 6x কিউব 6x কিউব সমান সমান 384, x কিউব সমান সমান 384/6। এখানে কাটাকাটি যদি করি x কিউব হচ্ছে তোমার 64 হবে, কারণ দেখো 6 4 ছক 24 4, আর তাহলে তোমার 2 6 ছক 36 আর 2 38। ঠিক আছে, এবার এটা কিউব, তাহলে কিউব যদি করি 4 কিউব x সমান কত আছে 4। ঠিক আছে, এটা তো x এর মান বেরিয়ে এলো। এবার বলছে ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সেখানে বসাই 2, তাহলে তোমার 3x ইন্টু 2x ইন্টু x, 3x ইন্টু x, তারপরে তোমার প্লাস x ইন্টু 2x। তো ঘন সেমি, ঠিক আছে, সমান সমান 2, এখানে কত আছে 3 দুগুণে 6, এই ধরো 3 দুগুণে 6x স্কোয়ার, এখানে প্লাস 3x এর স্কোয়ার প্লাস এখানে 2x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 11x স্কোয়ার 2 সমান সমান কত আছে 22x স্কোয়ার। x এর মান কত ছিল তোমার, x এর মান 4 ছিল, তাহলে 22 ইন্টু 4 স্কোয়ার সমান সমান 22 4 4 16, তাহলে তোমার 22 16 6 6 দুগুণে 13 2 2 2 5 3 সমান সমান
352, ও সরি 352, ঠিক আছে। এত বর্গ সেমি, এত বর্গ সেমি, এত বর্গ সেমি, ঠিক আছে। এটা হচ্ছে 11 দাগ। এবার 12 দাগ করব। একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কেজি এবং 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চা এর ওজন কত হবে তা হিসাব করে লিখি। 12 চায়ের বাক্স লিখব, বাক্স চা এর ওজন সমান সমান 50, তাহলে 52.350, ঠিক আছে, মাইনাস 3.75, 60.48 এত সেমি হবে। দেখো 52 আর আছে 3.57, 0 5 মিলিয়ে 0 3 আছে কত হলে হাতে 6 লি, হাতে হলো তোমার 1, ঠিক আছে, হাতে তোমার 1, হ্যাঁ, তাহলে 3 এর 1 4 4 যেহেতু বলে 8 হলে আচ্ছা 48.8, ঠিক আছে, 48.60 এত বর্গ সেমি। এবার 4 বাক্সের আয়তন লাগবো। অতএব 4 বাক্সের আয়তন সমান সমান, তাহলে 4 বাক্সের আয়তন সমান সমান 12 দাগে আসছিল কত ছিল, 4 বাক্সের ভেতরে ওজন এত ছিল, 4 বাক্সের আয়তন এত 375, হ্যাঁ, তাহলে হচ্ছে 7.5 ইন্টু 4 বাক্স, তারপরে 6 ইন্টু, তারপরে তোমার ছিল 54, ঠিক আছে, তাহলে আছে কত 54.4, তাহলে 54.4, ঠিক আছে। এটা যদি করি তাহলে কত হচ্ছে 24.3.00, ঠিক আছে। এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার, এবং অতএব তাহলে হচ্ছে প্রতিটি হলো প্রতি ঘন ডেসিমিটার চায়ের ওজন 48.60 বাই, ঠিক আছে, বাই আছে তোমার কত 243.00, এটা কাটাকাটি করলে পয়েন্ট এসে 0 পয়েন্ট এসে 0 আসতেছে, 0.2 কিলোগ্রাম সমান সমান 200 গ্রাম। তাহলে এর কাটাকাটি পরিষ্কার জায়গায় করতে হবে। তাহলে আমাদের ছিল কত, ছিল হচ্ছে তোমার 248.60 বাই আছে তোমার আর 243, তো 243 ছিল। তাহলে এই পয়েন্ট তুলে 10 আসলাম এখানে, একাকারে 0 0 কাটা, ঠিক আছে, 2 দেখুন 2 দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 কিলোগ্রাম, এটা যদি গ্রামে আনে তাহলে 200 গ্রাম, ঠিক আছে, তাহলে 200 গ্রাম, ঠিক আছে, তাহলে গ্রামে। তাদেরকে বলছে যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি এবং বৈধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন এত গ্রাম, ঠিক আছে, 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে তা হিসাব করে লিখি করব। তাহলে 1 মিলিমিটার সমান সমান
1 মিলিমিটার সমান সমান 1/10 সেমি। ঠিক আছে, 1/10 সেমি, 1 মিলিমিটার। অতএব পিতলের প্লেটের আয়তন সমান সমান পিতলের প্লেটের আয়তন সমান সমান x ইন্টু এক্স, ঠিক আছে, ইন্টু 1/10 এত সমান সমান কত আছে 3 এক্স স্কোয়ার, x²/10 ঘন সেমি। কেন তো ধরলো না ঘন সেমি। ঠিক আছে, এবার হচ্ছে প্রশ্ন অনুসারে তাহলে তোমার কত ছিল ওইখানে এক্স, এখানে ছিল x²/10, x² সমান সমান, আর ওইখানে তোমার x² তোমার এখানে 4725, 4725 বাই, আর এখানে ছিল 8 এত, একেবারে করতে হবে। ভাগাকার ছিল এই জায়গায় গুণাকার চলে যাবে, তাহলে x² সমান সমান 7/725 গুণ 10/8.4, এই পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসলাম। বাস, এবার কাটাকাটি আমরা করবো। এবার দেখবো কাটাকাটি করে কত হয়। তাহলে এখানে 2 দেওয়া কাটলি 50, 2 দিয়ে ছোটো 2 4, আবার 2 21, আবার 25, ঠিক আছে, এটাতে তাহলে হচ্ছে কত তোমার এখানে 2 225, তাহলে এত থাকতেছে। তাহলে x সমান সমান x² সমান সমান 225 ইন্টু 25, এবার x সমান সমান রুট 225 ইন্টু 25 যাবে না, তাহলে রুট সমান সমান তাহলে হচ্ছে তোমার 15 এর স্কোয়ার ইন্টু 25 5 এর স্কোয়ার। এবার স্কোয়ারে ভেনিস, x সমান সমান স্কোয়ারে ভেনিস হচ্ছে 15 গুণ 5 15 75, এবং x সমান সমান 75, এই 75 ঘন সেমি বা সেমি লক্ষ সেমি। তাহলে x এর মান হচ্ছে এত 75 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এটা ছিল 13 দাগ। 14 দাগে কি বলেছে দেখো, বলেছে চাঁদ মারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করতে হবে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার এবং রাস্তাটি তৈরি করতে মোট এত ঘন মিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো 14 দাগ। মনে করি প্রতিটি গর্তের গভীরতা x মিটার, তাহলে প্রতিটি গর্তের গভীরতা x মিটার। প্রশ্ন অনুসারে তাহলে কত ছিল 30, ঠিক আছে, ইন্টু আর কত ছিল 14 ছিল 14, ঠিক আছে, তারপরে কত ছিল 8, তারপরে কত ছিল তোমার 200 এত, তারপরে আর একটা তৃতীয়টা ছিল না, তৃতীয়টার x, গতটির x আছে, অর্থাৎ তাই x, তারপরে সমান সমান তোমার কত সমান সমান 2520, তাহলে 2520, ঠিক আছে। একে যদি আমরা করি তাহলে তোমার সমান সমান বা 30, তাহলে কত 448 গুণ 4 8 32, 2 4 11 x, ঠিক আছে, এত সমান সমান 225/20। এবার 30 দিয়ে যদি আমি করি একে,
গুণ, তাহলে কত আছে 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 0 একটা x সমান সমান 225/20, x সমান সমান 225/20 বাই, এই জায়গা গুণ আকারে ছিল, এই সাইডে ভাগ আকারে হয়ে গেল 336। ঠিক আছে, x সমান সমান তোমার এই 0 0 কাটাকাটি যদি করি 2 দিয়ে, ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার এখানে, তাহলে 2 দিয়ে কাটে 8 দুগুণে 16, 6, তাহলে 1, ঠিক আছে, আর তাহলে 1, 16 দুগুণে 32, 16 দুগুণে 32 আর 1 33, আর 2 দিয়ে যদি কাটি আরে তাহলে কত আছে 6 দুগুণে 12, 2, তাহলে 1, 12 দুগুণে 24 আর 25, আবার 2 দিয়ে কাটলে একে 4 দুগুণে 8, আর দুগুণে 16, আবার 2 দিয়ে কাটলে একে 6, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, ঠিক আছে, আর 7 দিয়ে 7 নং 63, 7 বরং 84, তাহলে এখানে 3 3 9, 3 4 12, তাহলে হচ্ছে তোমার হচ্ছে কত 3/4, 3/4, এই 3/4 হচ্ছে অ্যান্সার। একে যদি ভাগ করি 3 দিয়ে, হ্যাঁ 3/4 অ্যান্সার, একে ভাগ করলে 0 দিয়ে একটা 0 নিলাম, 7 বার দিলাম 4 7 28, তাহলে এতে তোমার থাকছে 2, 5 বার দিলাম 4 5 0 দিয়ে 4 5 20, তাহলে কত হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার x সমান সমান 0.575 এত, ঠিক আছে, তোমার সেমি, এত সেমি, এই হচ্ছে তোমার অ্যান্সার, এত সেমি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 14 দাগের অ্যান্সার। 15 দাগ, 15 দাগ দেখো, 15 দাগে কি বলেছে, 15 দাগে বলছে ঘন ঘন ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে একটি নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতির কত জল ধরবে তা হিসাব করে লিখি। দেখো বলছে 15 দাগে একটা ঘন আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা আছে, চৌবাচ্চাটির আয়তন সমান সমান আছে তোমার কত 1.1.2 এর তোমার কি ঘন মিটার, অতএব আমি লিখব 1.728 ঘন মিটার, ঠিক আছে, মিটার, আবার কি লিখব 1, তাহলে এই পয়েন্ট তুলে দেয়া 728, ঠিক আছে, ঘন ডেসিমিটার, ঠিক আছে, ঘন করি 1.728 মিটার সমান সমান, তাহলে কি লিখতে পারি, অতএব দেয়া 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তারপর একটা তোমরা বোঝানোর জন্য লিখলাম 1 লিটার। তাহলে অতএব 64 বালতি, 64 বলতেছিল, 64 বলছে জল তুলতে, তাহলে 64 বালতি জল তুলতে কত সময় লাগে, তাহলে 64 বালতি জল চৌবাচ্চাটির আয়তন সমান সমান 1/1/3 সমান সমান 2/3, এটা করলে 2/3 অংশ, ঠিক আছে, অতএব 64 বালতি জল সমান সমান, ঠিক আছে, কত আছে 728 ইন্টু 2/3 এর এত, এদের কাটলে কত আছে 6 21 22 15,
অর্থাৎ এখানে থাকছে কত 6 দুগুণে 12 2 এত হলো 1, 7 দুগুণে 14 এর 15 5 হাত হলো 1, 5 দুগুণে 10 এর 11 এত লিটার তো লিটার। অতএব 1 বালতি জল তো বাই 64 সমান 18 লিটার। এটা কাটাকাটি করলে 18, ঠিক আছে। তাহলে অতএব প্রতি লিটার বালতিতে 18 লিটার জল ধরে।